এবার যান ছেড়ে দেন স্যার। আহ্বায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড চুয়াডাঙ্গা। আলোকে সার্জন বললেন যে মুক্তিযুদ্ধের স্মৃতি চালু করতে আজকে আমরা চাকরি করছি এসপি ডিসি কিভাবে চুয়াডাঙ্গাতে তারা ভূমিকা রেখেছিল। 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তান সেনাবাহিনী এই বাঙালিদের উপর নির্বিচারে হত্যা ধর্ষণ ইত্যাদি শুরু করলো, তখনই আমরা যারা যুবক ছিলাম আর কি, আমরা তারা মনে করলাম যে এর পাকিস্তানের তো বিভিন্ন রকম শোষণ শাসন ইত্যাদি করেছে। আমার দেশের অর্থনৈতিক ফসল ছিল পাট, সেই পাট বেচার পায় পয়সা পায় পাকিস্তান নিয়ে যেত, পুরো পাকিস্তান ইনভেস্টমেন্ট করতে কম আর কি। এসব তো বৈষম্য ছিলই আর কি। তারপরে তারা চরম বৈষম্য যখন শুরু করে 71 সালের 25শে মার্চ রাত্রে আর কি পিলখানা হত্যাকাণ্ড, ওই বিডিআরদের পুলিশ আর কি, পুলিশদের উপরে জঘন্যভাবে করলো। তারপরে আমাদের মা বোনদের নিয়ে করলো। তখন থেকে আমরা মানে যুবকরা সহ আর কি এই দেশের আপামর জনসাধারণ করলাম যে আমাদের এই স্বাধীনতার বিকল্প ছাড়া কোনো নাই, এবং স্বাধীনতা তো এমনি এমনি হবে না। তার জন্য অস্ত্র দরকার, তার জন্য প্রশিক্ষণ দরকার, তার জন্য কৌশল দরকার আর কি। তো এইখানে চুয়াডাঙ্গা আর কি ওই 25শে মার্চের পরে আর কি, 25শে মার্চের পরে চুয়াডাঙ্গাকে আমরা অস্থায়ী রাজধানী হিসাবে ঘোষণা করি, মানে বাংলাদেশের রাজধানী হিসাবে চুয়াডাঙ্গাকে ঘোষণা করি আর কি। তো সেই রাজধানীর কন্ট্রোল রুম ছিল আর কি, মানে কন্ট্রোল রুম ছিল মানে যে মানে রাজধানীর বিভিন্ন জিনিস নিয়ে মানে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি। এটার কন্ট্রোল রুম ছিল আমার বাড়ি আর কি। আমার বাড়ি এই কারণে ছিল যে এইটা এই ইন্ডিয়ান বর্ডার থেকে খুব কাছে আর কি, এবং কৌশলগত কারণেই আর কি আমার বাড়ি কন্ট্রোল রুম ছিল আর কি। তো যেটা 14ই এপ্রিল দর্শনা ত্যাগ করি আর কি, 14ই এপ্রিল ত্যাগ করি এই কারণে, মানে 10ই এপ্রিলের দিকে সম্ভবত আমার ঠিক মানে না, এপ্রিল মাসে আর কি চুয়াডাঙ্গায় পাক আর্মিরা বোমা বর্ষণ করে এবং যে চুয়াডাঙ্গা তাদের দখলে নেই। আমরা দেখলাম যে এখানে থাকা নিরাপদ না, তখন আমরা বর্ডার পার হয়ে গেদে যে অবস্থান করি। এবং
আরম্ভ করলো আর কি। তো ইন্ডিয়ান আর্মি যখন সরাসরি সহযোগিতা করে, তখন পাকিস্তানি আর্মি অনেক ভীত সন্তুষ্ট হয়ে পড়ে। আমরা ডিসেম্বরের 4 তারিখে আর কি আমাদের মুক্তিযোদ্ধারা এই দর্শনামে মুক্ত করে। পরবর্তীতে 7 তারিখে আর কি চুয়াডাঙ্গা মুক্ত করে আর কি। 1971 সনের 7ই ডিসেম্বর এই দিনে পাক হানাদার বাহিনী পার্শ্ববর্তী জেলা মেহেরপুর থেকে বিতাড়িত হয়ে যখন তারা চুয়াডাঙ্গার দিকে আসে, তখনই এই চুয়াডাঙ্গার শহর বা আশপাশের জনগণের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চারিত হয় এবং মুক্তিযোদ্ধারা এদেরকে প্রতিরোধ করার জন্য, খান সেনাদের প্রতিরোধ করার জন্য এখানে আমরা যৌথভাবে আমাদের মিত্রবাহিনী, আমরা মুক্তিযোদ্ধা এবং আপামর জনসাধারণ আমরা সব এক জায়গায় সমবেত হই এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সেই জন্য আমরা আমাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন এবং সাবেক এসডিও মেহেরপুর তৌফিক ইলাহি চৌধুরী, ওনার সাথে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করলে উনি বললেন যে তোমরা খান সেনাদেরকে কভার ফায়ারিং এর মাধ্যমে পরাস্ত করতে পারবে, তোমরা প্রস্তুত থাকো। মিত্রবাহিনী, মুক্তিবাহিনী এবং এলাকার হাজার হাজার জনগণের সমাবেশে তখন আমরা একটা সিদ্ধান্তে আসি যে এদের সাথে আমাদের মানে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে আর কি। সেভাবে আমরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র বা আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে যা ছিল, মিত্রবাহিনীর কাছে ছিল, তাই নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং আমরা কভার ফায়ারিং করি। এতে যখন পাক হানাদার বাহিনী চুয়াডাঙ্গাতে প্রবেশ করে, তখন হাজার হাজার জনতা মুক্তিযোদ্ধা মিত্রবাহিনীর এই আক্রমণের আশঙ্কায় তারা সরাসরি ভীত হয়ে তারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মেন সড়ক দিয়ে তারা কুষ্টার দিকে পালিয়ে যায়। আর একটা সাজোয়া ওই গোলাবাদশাহ একটা গাড়ি জেনাদের দিকে পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার পরে আমরা এই চুয়াডাঙ্গাকে হানাদার মুক্ত হিসাবে ঘোষণা করি এবং আমরা জনগণ, মিত্রবাহিনী, আমরা যারা মুক্তিযোদ্ধা এরা আমরা আনন্দ উল্লাস করতে থাকি এবং পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকা উত্তোলন করি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।